বিএনপি থেকে বলতেছে ওনারা একটা ফ্যামিলি কার্ড দিবেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কি হবে, আমাদেরকে আমরা যে অতীতে দেখেছি, অতীতে যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা, এটা কি ওই রকমই কিছু হয় কি নাই? যারা দেখা যাচ্ছে আওয়ামী লীগ করতো তাদের আশেপাশে যারা আছে এবং যারা দেখা যাচ্ছে তাদের নেতাকর্মী আছে, তারাই দেখা যায় যে এই ভাতাগুলা পাইতো, সাধারণ পাবলিকের কাছে যেত না। এখন এই ফ্যামিলি কার্ড কি সেই এরকম হবে কিনা, না সার্বজনীন হবে, এটা জনগণকে ক্লিয়ার করা উচিত। এক, আরেকটা হলো, আমরা এই যে সাধারণ ভোটার, আমরা যারা ভোটার আছি, আমরা সাধারণ পাবলিক যে যে জিনিসটা আশা করি, তারা রাজনীতির পক্ষ থেকে আমরা সেরকম ইশতেহার পাই না, পাইলেও সেরকম বাস্তবায়ন পাই না। আমরা চাই, আমি একজন অভিভাবক হিসেবে আমার সন্তান যদি 0 থেকে 15 বছর বয়সে যে সন্তানগুলো আছে, তাদের জন্য অন্তত বাংলাদেশের যে প্রতিটা সংসদীয় আসন, এই সংসদীয় আসনে 2টা উপজেলা, প্রতিটা উপজেলা যদি অন্তত 4টা কি 5টা ওয়ার্ল্ড ক্লাস স্কুল প্রতিষ্ঠা করা যায়, যে আগের আইডিয়াল স্কুল বা বিজ্ঞানন্যাসী স্কুল মতন, তাইলে কি হবে, আমার যে সন্তান বা আমাদের যে ভোটাররা আছে তাদের সন্তানেরা কি হবে, তারা ওই স্কুল থেকে পড়ালেখা করে এসে তারা ডক্টর, ইঞ্জিনিয়ার এবং কি আইপিএস বা একটা ভালো কিছু হবে এবং তারা একটা অবস্থানে চলে যেতে পারবে। কিন্তু বাস্তবিক অর্থে তারা এরকম কোনো তারা প্রতিশ্রুতি নেয়। তারা কি করবে, তারা ফ্যামিলি কার্ড দিয়ে মানুষদের কিছু সাময়িকভাবে 2-1 হাজার টাকার একটা সুবিধা দিবে, আরেকজনের মানুষদেরকে 10,000 টাকা দিয়ে ঋণগ্রস্ত করবে। এই ধরনের ওদের চিন্তা চেতনা। এই যারা 60-এর ঊর্ধ্বে যারা নাগরিক আছে, তাদেরকে তারা খুব ফ্যামিলির কাছে অবহেলা এবং আত্মীয়স্বজনের কাছে অবহেলা, তাদেরকে অন্তত একটা কার্ড দেওয়া, সর্বজনীন একটা কার্ড দেওয়া দরকার। এদেরকে কার্ড দেওয়া দরকার, ওদেরকে 2 থেকে 3 হাজার টাকার অন্তত সবাইকে দেওয়া উচিত, সার্বজনীন। তাহলে হয়তো নেতা কর্মীরা কি করবে, এই কার্ড সার্বজনীন হলে তো সবাই পাবে, কাউকে 22 একে দিবে ওইকে দিবে এরকম না, সবাইকে দিতে হবে। সুতরাং সবাইকে দিতে হলে আর নেতা কর্মীর এর মধ্যে কোনো স্কোপ খুঁজে পাবে না দুর্নীতি করার।